জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মুনি ছোঁয়াও প্রাণে। আমারি দেহ দহন দানে। আপনার পারফরমেন্স সত্যি অতুলনীয়, জবাব নেই, প্রত্যেকের মন ভরে গেছে। আপনি প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে আসবেন এই আশা রাখি। থ্যাংক ইউ, কথা দিলাম। তাছাড়া আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। তাই শুধু এই মঞ্চ নয়, যখন যেখানে একটা প্রোগ্রাম হবে আমাকে বলবেন, আমি যাব। যেহেতু আপনি রাজনীতি করেন, জেলা স্তরে অনেক প্রোগ্রামই তো হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আমাকে বাড়ি ফিরতে হবে দাদা, একটু জরুরি দরকার আছে। কেন, কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না। আসলে আসলে আমার দিদির বিয়ে দেখাশোনার ব্যাপার আছে তো। কেন, বাড়িতে আর কেউ নেই? আছেন তো, আছেন দাদা, আছেন, বাবা আছেন, আর আমার মা ছোটবেলাতেই মারা গেছে। ও ভেরি স্যাড। বাবা খুব অসুস্থ জানেন, খুব ভালো চিকিৎসা দরকার, অনেক খরচ। তার মানে সংসার খরচ আমার উপর আমার পরিবার নির্ভরশীল এই নাচগানের উপর দিয়ে। প্লিজ, বুঝতে পেরেছি। তবে যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে বলবেন, চেষ্টা করব পাশে দাঁড়াতে। তাছাড়া শিল্পীদের জন্য সরকার অনেক সম্মান এবং সাহায্য করছে, সেটাও আমি দেখছি। আপনি না 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 না, এটা আপনি ভাববেন না। আমি আপনাকে দয়া, মানে আপনি যোগ্য, তাই আমাদের মতো কর্মীদের উচিত সঠিক ক্যান্ডিডেট নির্বাচন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আমি কিন্তু আর দেরি করতে পারছি না, এখনই গিন্ডুবে পেমেন্টটা নিয়ে বেরিয়ে যাব। ভালো থাকবেন দাদা, আপনি কিন্তু খুব ভালো থাকবেন, কেমন? আপনারা ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, কিন্তু খুব ভালো থাকবেন। বাই। সত্যি মেয়েটার মধ্যে মা সরস্বতী ভর করেছে, যেমন রূপ তেমন গুণ। তবে প্রত্যেকটা শিল্পীর জীবন যেন যন্ত্রণাময়। অবশ্য শিল্পী কেন, কোন মানুষটা শান্তিতে আছে? কি গো প্রদীপ দা, একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? আরে তুই এসেছিস? কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে দাদা, তাই শত দুঃখের মাঝেও চলে এলাম। তবে দেবীর প্রোগ্রাম দেখে মন ভরে গেল। প্রোগ্রাম শেষ, কিন্তু ছবিটা তোর মনের মধ্যে ভাসছে, তাই তো? তোমার মনে আসলে ঠিক তাই, দেবীর ট্যালেন্ট আছে দাদা। প্রেমে পড়ে গেলে নাকি? আমি না তুমি ফুলের সবক দিতে গিয়ে যেভাবে দুজনে মিলে গল্প জমিয়েছিলে, প্রেমে পড়ার মতো মেয়ে, রূপে গুণে একেবারে 100 আমি ওর মায়ায় পড়ে গেছি। ওই মায়া যেখানে জন্মেছে সেখানে তুমি তালা মেরে দাও দাদা, কারণ আমি ওর ছায়া সঙ্গী হতে চাই। হ্যাঁ, আরে বাবা, তুমি তো পড়েছো ওর মায়ায়, কিন্তু আমি যে পড়েছি ওর প্রেমে। তাহলে প্রেম সমুদ্রে যা নেবে দেখ, যদি ফোটা প্রেমের ফুল ব্রেনে এগিয়ে যা বন্ধু, প্রেমক্কা কথা বলে ওই সাথে যেন কোনো চুল ভুল যদি করি তাহলে উড়ে যাবে ওই পরি। আমার হাতে ধরি, তুমি আমাকে একটু ঘট খালি করে দাও। আমি কেন, এগিয়ে চল, দেখবি ওই পাখি ফাইল হবে তোর লক্ষ্য ভেদে। তবে কাজ শেষে ঘটক বিদায় আমার চাই, তার আগে আমি আমার রূপের রানীকে পাই। ধার বাকিতে কাজ হবে না ভাই। হ্যালো করি মাখুতি, তুমি কি আবার পর? সরো। এখন আমার মনে উঠেছে প্রেমের ঝড়, একেবারে আয়লা আমফান করলে ভাস, আমার পেছন থেকে চলে যাবে মাস। কি বললি? বুঝলাম না তোর কথার চাল। ওই গজেন্দার তো নয়, বুলটি একটা মাল। বুলটিকে বিয়ে করলে আমার জীবনটা হয়ে যাবে পরে মাল। তাই তো খুঁজতে হবে ভালো একটা সাথী, নইলে বুলটি কপালে জুটলে আমার জীবনে নেমে আসবে অনেক বড় ক্ষতি। তাই বাড়িয়ে গতি, তাড়াতাড়ি গ্রিন রুমে যাবি। গ্রিন রুম? ও বুঝতে পেরেছি, যেখানে আছে আমার প্রেমের দেবী। প্লিজ আর দেরি করবেন না, আমায় ছাড়ুন, আমায় বাড়ি যেতে হবে। আমার দিদির বিয়ে দেখাশোনার ব্যাপার আছে, আমি না গেলে আমার বাড়িতে খুব অসুবিধা হয়ে যাবে। আমি ছাড়া আমার বাড়ি অচল, আর সেই জন্যই সব কাজ ফেলে আমায় বাড়ি যেতে হবে। অনেক খোঁজাখুঁজি করে একটা পাত্রের সন্ধান করেছি, তাই পাকা দেখাতে আমাকে যেতেই হবে। দিদির বিয়ে দেখাশোনা, তার জন্য তুমি বাড়ি যাবে কেন?
তোমার বিয়ে দেখাশোনা হলে কথা ছিল, তাছাড়া দিদি দেখাশোনা বিয়ে তো নয়। না না, আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না আপনি। আমি ছাড়া আমার বাড়ি অচল। আমার বাবার শরীরের অবস্থা ভালো না, ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার। কেন? তোমার দিদি আছে, দিদি বাবাকে ডাক্তার দেখাবে। কিন্তু এইসবের জন্য তো টাকা লাগবে, এইসবের জন্য তো টাকা লাগবে। বলুন, বাড়িতে তো কোনো টাকা পয়সা নেই, অভাবের সংসার আমাদের। আমি গান গেয়ে যেটুকু টাকা রোজগার করি তাতেই আমাদের সংসার চলে। আমার একার উপর সংসারের সব দায়িত্ব। তাই কোনো কিছু না পেয়ে রাতের পর রাত জেগে গানের প্রোগ্রাম করে আমি টাকা রোজগার করি। বলতে পারেন আমার এই পেশা বাড়ির অমতেই, কিন্তু অভাবে জ্বালা সাপের বিষের জ্বালার থেকেও মনে হয় ভয়ঙ্কর। তাই এই পেশা আমাকে বেছে নিতে হয়েছে। যতক্ষণ না টাকা নিয়ে বাড়ি যাবো, আমার দিদির বিয়ে দেখাশোনার হাট বাজার কোনো কিছু হবে না। কত টাকা দরকার বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার 5টা প্রোগ্রামের টাকা বাকি আছে, সেটা ফেলে যথেষ্ট। কিন্তু একসঙ্গে আজকে এতগুলো টাকা আমি দেবো কি করে? প্লিজ আপনি কিন্তু পেমেন্টে কোনো ঝামেলা করবে না, নলে কিন্তু নেক্সট প্রোগ্রাম বাতিল করবো। আরে, আমার তো কাল পরশু পর প্রোগ্রাম। প্রোগ্রাম করবো না তো বলিনি, আগে বাকি আর টাকাটা পেমেন্ট করুন। কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে চারিদিকে বল অবরোধ চলছে, রাস্তায় আজকে গেলে ব্যাংকে ফেল হয়ে যাবে। প্লিজ রিস্ক নিও না, টাকা আমি তোমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। ওকে, আমি জাস্ট তুমি চললাম। আজকে তোমার টাকাটা ফেলে দেবেন, আমার যেন টাকার জন্য কোনো সমস্যায় পড়তে না হয়। আবারও বলছি, অনেক কষ্টে আমার দিদির বিয়েটা এগিয়েছে, আমার জন্য টাকার জন্য কোনো সমস্যায় পড়তে না হয়। টাকার জন্য কেন টেনশন করছেন? কেন করবো না বলো তো? কেন করবো না? কেন? টাকা ছাড়া এই পৃথিবীতে কোন কষ্ট হয় শুনি? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সব থেকে বেশি প্রয়োজন ওই টাকা। টাকা ইনকামের জন্য মানুষ শুধু দৌড়াচ্ছে। মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দিতে গেলে দক্ষিণা লাগে ওই টাকা, না হলে পুজো সফল হয় না। দাদা, দারুণ কথা বললে তো। বাস্তব অভিজ্ঞতার কথাই বললাম। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মানি 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 সুইটার দেন হানি। সেই মানির জন্য কিন্তু আমি রাত জেগে প্রোগ্রাম করি। তাই আমার পারিশ্রমিকের টাকাটা খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। শালা টাকা যেন গাছের ফল। 5 দিনের প্রোগ্রামের টাকা আমি আটকে রাখবো, নইলে খাঁচা থেকে বাকি অন্য খাঁচায় উড়ে যাবে। তো দিদির বিয়ে হলো কি না হলো তাতে শালা আমার কি? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এই না হলে ভদ্র বেশি মানুষ, হ্যাঁ নিচে তো বউ পাচ্ছেন, দিব্যি ফুটারি মারছেন, আর যে শিল্পীকে দিয়ে রোজগার করছেন তাকেই ঠকাচ্ছেন। না যে আপনাকে বিশ্বাস করে তার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন। কি বললেন? আমি বিশ্বাসঘাতক? জানেন তো শেয়াল অনেক চতুর প্রাণী, তবু মানুষ কিন্তু শেয়ালকে না পুষে কুকুরকেই পোষে। তাই আপনি যত বড়ই চতুর শেয়াল হন না কেন, দেবীর কিন্তু আপনাকে বিশ্বাস না করাই উচিত। টোটা বাবু, টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা গেল ভাই, হৃদয় নয়। আর হারিয়ে গেলে সব পাওয়া গেল বিশ্বাস নয়। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাই বিশ্বাস রক্ষা করবেন না। বিশ্বাস। বসন্তর মনে তোকে বিশ্বাসী হতে হবে। তুই একটা ভালোবাসার জল, যে জালে আটকে পড়বে বসন্ত। মাকড়সার জালে যেমন কোনো পোকা আটকে গেলে লটকে যায়, তুইও তেমনি বসন্তকে লটকে ফেল। কিন্তু বাবা, সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝড়ে শেষ হয়ে যায়। সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধে থাকে কিন্তু আশেপাশেই থাকে। তাই আমি বলছি বাবা, তুমি আমায় ভুল পথে চলতে বলছো। এই বয়সে কোনটা ভুল আর কোনটা ঠিক তা তুই বুঝবি কি করে? আমি আর নাবালিকা নই বাবা, নিজের ভালো মন্দ বোঝার বয়সটা আমার যথেষ্ট হয়েছে। তাছাড়া যে আমাকে পছন্দই করে না তাকে আমি জোর করতে যাব কেন? আমি তো বাজারের মেয়ে নই বাবা, আমি তোমার মেয়ে। আমার অপমান মানে তো তোমার অপমান বাবা। আমার মান সম্মান সেদিনই শেষ হয়েছে যেদিন তোর মা তোকে কোলে নিয়ে আমার বাড়িতে উঠেছিল। মানে মানে আমার মা পতিতালয়ের মেয়ে। যদিও আমার প্রতিবেশী আত্মীয় স্বজন এরা কেউ জানে না যে তোর মা বেশ্যা পড়ার বেশ্যা। সবাই জানে অবৈধ সম্পর্কের অধিকার নিয়ে সে জোর করে আমার বউ হয়ে আমার বাড়িতে উঠেছিল। বাবা, ও বাবা, তুমি আমাকে কি শোনালে? আমি পতিতার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুই পতিতার মেয়ে।
আর সেই পতিতাই বলতে পারবে তোর বাবাকে। এ তুমি কি বলছো বাবা? আরে যা সত্যি আমি তাই বলছি। লোক সমাজে তুই আমাকে বাবা বলছিস বল, কিন্তু আমি তোর সত্যিকারের আসল বাবা কিনা সন্দেহ আছে। না না না, তুমি চুপ করো, তুমি বাজে কথা বলছো। কি বললি? কি বললি তুই? আমি বাজে কথা বলছি? রাতের পর রাত, দিনের পর দিন কত পুরুষ তোর মায়ের বিছানা সঙ্গী হয়েছে, কত পুরুষকে টাকার বিনিময়ে তোর মা দেহ বিক্রি করেছে। তাহলে কি প্রমাণ হয় আমি তোর বাবা? বাবা, কোন পুরুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না ওই মেয়েটার বাবা আমি। শুধুমাত্র মায়েরাই বলতে পারবে তার সন্তানের বাবা কে। তোর মা কিন্তু সেই মা নয়, তোর মা ছিল একটা বেশ্যা। সেই বেশ্যার মেয়ে হয়ে আমি বলছি বাবা, পেটের দায়ে বেশ্যাবৃত্তি করাই কি শুধু অপরাধ? আর তোমার মতো ভদ্রলোকেরা যারা ওই বেশ্যা পাড়ায় যায়, তারা বুঝি ধোয়া তুলসী পাতা পুণ্যি করার জন্য? পুণ্যি করার জন্য তুমি বুঝি ওই বেশ্যা পাড়ায় গিয়েছিলে? বেশ্যারাই শুধু অজস্র পুরুষের সাথে সহবাস করে, আর তোমার মতো ভদ্রলোকেরা, তোমার মতো ভদ্রলোকেরা বুঝি শুধু একজনের কাছেই যায়। একটা মহিলাকে নিয়ে যদি খিদে মিটত, তাহলে বাবুরা ঘরের বউ নিয়েই থাকতো, ওই বেশ্যা বানায় যেত না। বেশ্যারা দেহ বিক্রি করে ঠিকই, কিন্তু চরিত্র বিক্রি করে না। কিন্তু তোমার মতো বাবা মশাইরা চরিত্র বিক্রি করতে ওই পাড়ায় যায়। তাহলে বলো না, আরে চুপ করে আছো কেন বলো? নোংরা কে, আমার মা নাকি তুমি? আমি যদি তোর বাবা হতাম, তাহলে তুই আমার সঙ্গে এইভাবে নোংরা কথা বলতে পারতিস না? পারতাম না, পারতাম না গো। সত্যি হয়তো আমি তোমার মেয়ে নই, সেই কারণেই পারলাম। তাহলে বলো না, আজ থেকে আমি তোমায় কি বলে ডাকবো? বাবা বলে যখন ডেকেছিস, এখনো বাবা বলে ডাকবি, নইলে লোকে বলবে কি? বাহ! বাহ! শুধু লোকের কথাই চিন্তা করলে বাবা? কই কই আমার কথা তো একবারও চিন্তা করলে না? কেন কেন এই কঠিন সত্যিটা তুমি আমাকে জানাতে গেলে বলো তো? যেটা লুকিয়ে রেখেছিলে সেটা তো লুকিয়েই রাখতে পারতে বাবা। ও বাবা, আমি তো তোমাকে শ্রদ্ধা ভক্তি কোনোদিনও কোনো ত্রুটি করিনি গো। তাহলে একটা ভয়ঙ্কর সত্য যে আমার মাথায় বাজে আঘাত হানলো। তা বললে কি হয় মা? তোকে দিয়ে যে আমার অনেক কাজ। তোকে চার করে আমি জল ফেলবো, আর ওই বসন্ত সাইচারে ধরা পড়বে। তোকে হতে হবে মোহময়ী, তোর মোহে বসন্তকে ভোলাতে হবে। না না বাবা না, বসন্ত নোংরা ছেলে নয়, আমি সেটা করতে পারবো না। স্বর্গের উর্বশে কিন্তু দেবরাজ ইন্দ্রকে টলিয়ে দিয়েছি, আর তুই পারবি না। আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি পারবো না। আরে তোর মা কি করে আমার ঘাড়ে চাপতে পেরেছিল, তাহলে তুই কেন পারবি না? সত্যি যদি তোমার উরসে আমার জন্ম হতো, তাহলে তোমার কথা মতো ওই বসন্তকে আমি আমার মোহে ফেলতে পারতাম বাবা। একটু আগে তুমি ঠিকই বলেছিলে। আমার মনে হয় কোনো ভদ্রলোকের ঔরসে আমার জন্ম, সেই কারণে তোমার কথা মতো এই ছোট কাজ আমি করতে পারবো না। কি বললি? কি বললি তুই? তার মানে আমি ছোট লোক? তবে রে, এইবার দেখ আমি তোর কি করি। বলে দেবো, সবাইকে বলে দেবো যে তুমি পতিতালয়ে যেতে। তুমি একটা পতিতাকে ঘরের বউ সাজিয়ে রেখেছো। সবাইকে বুঝিয়ে দেবো তোমার আসল চরিত্র। তাতে কি তোর খুব লাভ হবে, বরং লোকসানি হবে। সবাই জানবে তুই একটা বেশ্যার মেয়ে, পাড়ায় মুখ দেখাতে পারবি।
রাস্তায় বেরোতে পারবি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে যাদের জানতিস তাদের সঙ্গে মিশতে পারবি। সবাই বলবে এই মেয়েটা, সত্যি করে বল না তোর বাবা কে? বল, কি উত্তর দিবি? বলবো না। বলবো না, এই লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না। কারণ কারণ অপর দিকে থুতু চেটালে তো সেই থুতু নিজের বুকে এসেই পড়বে। তাই তাই তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। বাকি জীবনটা না হয় আমি এই পরিচয়টা নিয়েই কাটিয়ে দেব। আর আমি যেহেতু তোর বাবা কিনা ঠিক নেই, সেহেতু তোকে ভাড়া খাটিয়ে টাকা রোজগার করে সেই টাকা নিয়ে এই বয়সে ওই পাড়ায় গিয়ে একটু আনন্দ স্ফূর্তি কর। তোকে এখনই বসন্তর কাছে যেতে হবে। আমাকে তুমি একটু সময় দাও বাবা, আমাকে তুমি একটু স্থির হতে দাও বাবা, একটু স্থির হতে দাও। কি আশ্চর্য, দেরি করলে হয়। কথায় আছে না, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। কি আপনি আপনি আমাদের বাড়িতে এর আগে তো কোনোদিনও দেখিনি। দেখো নে, কিন্তু আসি তো। এতদিন তোমায় না জানিয়েছি কারণ বয়সে বড় হলেও গজেন বাবুর সঙ্গে আমি বন্ধুর মতো মিশি, মানে মেলামেশা করি আর কি। জামাই বাবু ভুল বললেন, বন্ধু নয়। বয়স আপনি ছোট হলেও গজন খুড়ো আপনাকে গরুর মতো মানে বুড়ো শিষ্য আর ছোট গরু। কি গরু? আরে দুধ দেন বলেই তো গরুটাকে গরু বলে নাকি বলেন গজন খুড়ো? এই, 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 তুমি এখানে এসো কেন? বাঘের পিছনে যেমন ফেউ থাকে, আমিও ঠিক আপনাদের পিছনে ফেউ হয়ে লেগে আছি। কিন্তু ভাইপো, হঠাৎ আমার বাড়িতে আগমন কি হেতু? যেহেতু জামাই বাবু ওনার শালা বসন্তের বিয়ের ব্যবস্থা করিতে এ বাড়িতে আসিয়াছেন, সেহেতু আমিও আসিয়াছি আমার ভাই বসন্তের বিয়েটা যাহাতে বুলটির সহিত না হয় তাহার ব্যবস্থা করিতে। বুঝিতে পারিতেছেন কি? দুঃখ পেও না বোন, দুঃখ পেও না। তুমি যদি গজের খুড়োর মেয়ে না হয়ে অন্য কারো মেয়ে হতে, তাহলে বসন্তের সাথে তোমার বিয়েটা আমিই দিতাম। একে তুমি পাগলের মতো হাসছো কেন? হাসছি এই কারণে, আমার বাবার মতো ভালো বাবা আর কারোর হয় নাকি? তাই শুনুন প্রদীপ দা, আমার এই ভালো বাবার যখন ইচ্ছে হয়েছে, তখন তার ইচ্ছে তো আমি অমান্য করতে পারি না। তাই আমি বসন্তকেই বিয়ে করব। বসন্ত এত সস্তা নয় যে চাইলেই তাকে পাওয়া যাবে, আমি তো হতে দেব না। বসন্ত তোমার কথা শুনবে না, ও আমার কথা শুনবে, কারণ আমি ওর জামাই বাবু। আর বসন্ত আমার ভাই, তাই বসন্ত আমার কথা শুনবে, এটা আমার চ্যালেঞ্জ। প্রদীপ, তুমি বড্ড বাজে কথা বলছো। শুধু ওর একার চরিত্র নয়, আপনাদের দুটো চরিত্রকেই আমি বলছি। আরে বলো না, কি কি বলবে? বলবে? বলো। বলো না, বলো। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে দূর থেকে চেনা যায়, কিন্তু কাছে থেকে হলেও বিষাক্ত মানুষদের চেনা খুব কঠিন। নমস্কার। এই প্রদীপ টাকাকে ওই বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে। বুঝি? ওই বাড়ির বউ হয়ে তোমার প্রথম কাজ হবে এই শুয়োরের বাচ্চা প্রদীপকে টাইট করা। এই পারবে না? কেন পারবো না? ভেরি গুড। আমি এই গজেন দত্তের মেয়ে না, আমি সব পারবো। বদলে যাওয়ার ইচ্ছে ছিল না, তবু আমি বদলাচ্ছি রোজ। হয়তো হয়তো এটাই সব ভালো হবে। হোক না মনটা নিখোঁজ, আমি পারবো বাবা, আমি হারবো না, আমি জিতবো। জিততে আমাকে হবেই, কারণ আমি হেরে গেলে তো তুমি হেরে যাবে বাবা। আমি তোমায় হারতে দেব না বাবা, আমি তোমায় হারতে দেব না বাবা, আমি তোমায় হারতে দেব না। না না না,
বচেন দত্তর মেয়ে বুলটিকে আমার মোটেই পছন্দ নয়, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। জামাইবাবু, জামাইবাবু যতই বলুক, জামাইবাবুর কোনো কথাই আর আমি শুনবো না। ভোলাদা, আরে ও ভোলাদা, কি হলো? হঠাৎ ভোলাদাকে তলব কেন? বলো কি হয়েছে? আমার একটা পার্সোনাল কাজ আছে, তোমাকে সেটা করে দিতে হবে। কাজ ছাড়া তো ভোলাকে কারো মনে পড়ে না, আর কাজ ফুরিয়ে গেলে ভোলাকে সবাই ভুলে যায়। মরুকে যাক, বলো কি করতে হবে? তোমাকে কিছু টাকা দেবো ভোলাদা, বুঝলে? তোমাকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। জায়গাটা কোথায়? দেবী দিদির বাড়িতে। তুমি কেমন করে জানলে দেবীর বাড়িতে টাকা পৌঁছাবো? প্রদীপ বাবু গিন্নিমাকে বলে দিয়েছে যে তুমি দেবীকে আমি দেবীকে কি বলো? ভালোবাসি ভালোবাসি, হয়ে গেল। তুমি কম আমি বেশি। প্রদীপটা কিনে আমি পারি না। প্রদীপটা শেষ মাকে সব বলে দিল। কি সর্বনাশ! সর্বনাশ নয়, সর্বনাশ নয়, বিবাহের পূর্বাভাস। এবার আমার পেছনে বাস। কিরকম কিরকম? কিছুদিনের মধ্যে গিন্নিমা বরণডালা নিয়ে বলবে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। মানে আমার খাটুনি বাড়বে। তার মানে মা দেবীর ব্যাপারটা শুনে রাজি হয়ে গেছে। আরে মাকে রাজি করিয়েছে প্রদীপ বাবু। খুব তাড়াতাড়ি ওরা মেয়ে দেখতে যাবে। ও ভোলাদা, তুমি দেখি মারাত্মক সুখবরটা আমাকে দিলে। তাহলে এই খবরটা হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে দিয়ে বলি। কি বলবে? গলা চড়ে গান গেয়ে যাই, দুঃখে বউ আনবে আমার ভাই, গলা চড়ে গান গেয়ে যাই। জানো দাদা বাবু, তোমার থেকে না আমার বেশি আনন্দ হচ্ছে। ভোলাদা, তা তো হচ্ছে, কিন্তু তার আগে দেবীর বাড়িতে টাকাটা যে পৌঁছানো দরকার। আরে টাকা পৌঁছতে আমি নয়, তুমি যাবে। আমি? রথ দেখা আর কলা বেচা দুই হবে। কিন্তু আমি একা যাবো কি করে? অর্জুনের রথের সারথি কে ছিলেন বলো তো? শ্রীকৃষ্ণ। তাহলে এবার মাথা খাটিয়ে বলো, কলির কৃষ্ণকে। কলির কৃষ্ণ? বলতে পারছো না তো? না। কলির কৃষ্ণ হচ্ছেন প্রদীপ বাবু। আর অর্জুনকে বলো তো? আমি? এই তো বুঝেছো। তাহলে তোমার সারথি প্রদীপ বাবুকে বলো ওর মোটর বাইকে করে তোমাকে নিয়ে দেবীর বাড়িতে যেতে। অর্জুনের লক্ষ্য ভেদ করে এসো। কিন্তু আমি যে দেবীকে এখনো কিছু বলতেই পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, তার জন্য কলির কৃষ্ণই প্রদীপ বাবু আছে। ওই দেখবে ব্যাপারটা একেবারে সালটে দেবে। তারপর আর কাউকে পাত্তা না দিয়ে শুধু এই হু 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 এসবের মানে কি? মানে একটু ফাঁকে পেলেই বলবে, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। সত্যি সত্যি ভোলাদা ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর মাও যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেছে, তখন তখন নো টেনশন ডু ফুর্তি। এবার দেবীর বাড়ির লোকজন রাজি হয়ে গেলেই ব্যাস। আর আগে ইচ্ছে হচ্ছে আমার মনের কথাগুলোই বাতাসে ভাসিয়ে দিয়ে বলি, জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুর। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুর। নাকি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার। তবে তুমি কি মনে করছো এই অসভ্যতা নোংরা বকরে আমি তোমাকে জড়িয়ে ধরবো? আমার কোনো আপত্তি নেই। এসো না, এসো না বসন্ত। ছি ছি বুলটি ছি, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কেন? আমি কি দেখতে খারাপ? আমি কিসে তোমার
অযোগ্য। না না, তুমি কেন আমার অযোগ্য হবে, বরং আমিই তোমার অযোগ্য। কারণ তোমার মতো নির্লজ্জ তো আমি নই। শোনো বুলটি, রূপ যৌবন দিয়ে সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে চরিত্র আর গুণ দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো প্রকৃত মানুষ। কিন্তু সে মানুষ তুমি নও। অপমান অপমান অপমান, বারবার বারবার আমাকে অপমানিত হতে আসতে হচ্ছে। এই লজ্জা, এই কষ্ট, এই চোখে চোখ, কাকে কাকে বোঝাবো আমি? কুমিরের অস্ত্র দিয়ে তুমি আমাকে বোঝাতে পারবে না বুলটি। গেট আউট, গেট আউট। মিথ্যে চোখের জল ফেলে তুমি আমাকে কাছে পেতে চাইছো। চোখ কাঁদলে সবাই দেখতে পায়, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাজ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার শব্দ হয় না। তাই মনের কষ্ট কেউ বুঝতে পারে না, যার কষ্ট সেই বোঝে। কি ব্যাপার? কি আশ্চর্য! আরে কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে সোনা বাবু? কি হয়েছে আর কেন কাজে সেটা আপনি খুব ভালো করেই জানেন জামাই বাবু। কি আশ্চর্য! নিজেকে নিয়ে এত অহংকার করো না সোনা বাবু। একটা কথা মাথায় রাখবে, যারা নিজেকে নিয়ে খুব অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। তাহলে আপনিও জেনে রাখুন জামাই বাবু, সাপের হাতে কিন্তু বেঁধেই চেনে। আপনাকে খুব ভালোভাবে চিনি বলেই কথাটা আপনাকে বললাম। কি আশ্চর্য! নিজের অবস্থান নিয়ে এত গর্ব করতে নেই শালা বাবু, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। একটা কথা মাথায় রাখবে, রাজাকেও কিন্তু মাঝে মাঝে মাটিতে পা রেখে চলতে হয়। আমি কিন্তু খারাপ মানুষ খুব ভালোভাবে চিনতে পারি। তাই? হ্যাঁ, কারণ আমি বইয়ে পড়েছি খারাপ মানুষ কখনো পরাজয় স্বীকার করে না। আচ্ছা, তারা কখনো যুক্তিতেও হারতে চায় না। তারা সব সময় সাধারণ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজেকে খুব ক্ষমতাশালী মনে করে। স্বার্থ ছাড়া এক পাও মাটিতে পা না ফেলে নিজেকে খুব বুদ্ধিমানও ভাবে। আর এই সব কটাগুলি কিন্তু আপনার মধ্যে আছে জামাই বাবু। দেখেছো দেখেছো বলতে, দেখেছো তোমার সামনে আমায় কিভাবে অপমান করছে, দেখেছো? একটা বোবা মানুষকে প্রশ্ন করে কি লাভ বলুন তো? সে কি তার মনের কথা মুখ ফুটে বলতে পারবে? মানে তা নিশ্চয়ই আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। না না, আমি কি করে বুঝবো বলো? আমি কি করে বুঝবো? আমার কি তোমার মতো বুদ্ধি আছে? বুদ্ধি আমারও ছিল না, তবে এখন হয়েছে। আর ওই বুদ্ধি যতটা বেড়েছে, ধোকার ধাক্কা খেয়েই বেড়েছে। কি মধু হরলিক্স খেয়ে না। আর এই বুদ্ধির পরিচয়টা সবাই খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে ওই যে কথাই আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়তে। আজকের এই অপমানের ফল সবাই খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। প্রস্তুত থাকুন।